গুড মর্নিং সবাইকে, আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, আমরা একটি জায়গা যাচ্ছি যেটার নাম হচ্ছে কঙ্কালীতলা। 51 সতীপীঠের মধ্যে এটি একটি সতীপীঠ। তো তোমরা জানো কঙ্কালীতলা যারা যারা গেছো, এটি খুব জাগ্রত মন্দির। এখানে যারা মনোবাসনা করে আসে তাদের কিন্তু পূর্ণ হয়। তো আমরা কিন্তু ওই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কিন্তু রাস্তার মধ্যে রয়েছি। তো তোমাদেরকে পুরো ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা কিভাবে ওখানে যাবে, কিভাবে তোমরা ওখানে মায়ের ভোগ খাবে বা মন্দির সম্বন্ধে যে কটা জিনিস সব কিছু তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো দেখো আমরা কিন্তু মোটামুটি মন্দিরের সামনে ঢুকে পড়েছি। মন্দিরের কিন্তু তোমরা ওখানে গাড়ির গ্যারেজ আছে, তোমরা আরামসে কিন্তু 4 চাকা নিয়ে গেলে গাড়ির গ্যারেজে রেখে দিতে পারবে। ওখানকার টিকিট বোধহয় মনে পড়ছে না, ঠিক 20 টাকা মতো হবে, হয়তো 20 টাকা মতো 4 চাকা গ্যারেজের তোমার টিকিট হবে গাড়ি রাখার জন্য। আর মায়ের ভোগের জন্য খেতে লাগে 50 টাকা। আমরা 50 টাকার ভোগ খেয়েছিলাম। এবার আমরা আর কিন্তু জিজ্ঞেস করিনি যে 70-80 টাকার ভোগ আছে কিনা, মনে হয় নেই। ঠিক আছে, 50 টাকারই ভোগ খেয়েছিলাম। তো কী কী ওর মধ্যে সবজি থাকছে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো মন্দিরের ভেতর কিন্তু ঢুকে পড়েছি। মন্দিরের ভেতরে কিন্তু কোনো মায়ের কিন্তু মূর্তি নেই, ওখানে কিন্তু ফটো হিসাবে পুজো হয়। আর দেখো প্রচুর সেদিনে কিন্তু ভিড় ছিল, কারণ এটা একটা সতীপীঠ, তো ভিড় সবসময়তেই কিন্তু থাকে। তোমাদেরকে একটু 4-5টা ভাবলাম ঘুরে দেখায়। কঙ্কালীতলার কিন্তু এরিয়া প্রচুর বড়, এখানে এসে তোমরা ফটো ভিডিও সবই করতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো কতগুলো ভাই ফটো তুলছিল। তো এই দেখো সামনে দেখতে পেয়েছো এরিয়াটা কতটা বড়, ভীষণ সুন্দর, প্রচুর গাছ আছে, মানে রোদেও তোমাদের কষ্ট হবে না। আমরা যে ওয়েদারে গেছিলাম ভীষণ ভালো লাগছিল। এই যে আমার ছেলে একটা আইসক্রিম খাচ্ছে, মুড ওর একদম খোঁচে আছে, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। তারপরে আমার ছেলে হাতে একটা আইসক্রিম নিয়েছে। আর এইটা দেখো, এইটা মায়ের ভোগ লাগানো হচ্ছে। এখানে কিন্তু মায়ের পোলাও ভোগ লাগানো হয়। তোমরা যারা টাকা দিয়ে টিকিট কেটে খেতে আসো, প্রথমে এই পোলাও ভোগটা পাবে, তারপর নর্মাল কিন্তু ভাত দেওয়া হয়। ভাত থাকে, দুটো সবজি থাকে, তোমাদেরকে সবই দেখাবো। তো দেখো এখানে অলরেডি কতজন খেতে বসে গেছে। এই দেখো এখানে হচ্ছে ভোগ মন্দির, ঠিক আছে। এখানে সব খাবার দাবার এখানে সব কিছু রাখা থাকে। তারপর এরা দেখছি এইখানটাতে রেখেছে, কারণ দিতে সুবিধা হচ্ছে। তো এই দেখো এখানে কিন্তু একটা তরকারি রয়েছে পটল দিয়ে, একটা সয়াবিন টয়াবিন দিয়ে একটা তরকারি ছিল, পায়েস ছিল, পোলাও ভোগ ছিল, ভাত ছিল, ডাল ছিল, প্রচুর রান্না কিন্তু ছিল। দেখো আমরা কিন্তু খেতেও বসে গেছি। আর অনেকেই দেখো এখানে কিন্তু খাচ্ছে অলরেডি, ঠিক আছে। আর আমরা কিন্তু বসে আছি, এখনও আমাদেরকে দেওয়া হয়নি। আমরা ওয়েট করছি যে আমাদেরটা কখন আসবে। এই যে আমি বসলাম দেখো খাবার জন্য, এখানে বসে পড়লাম। আর ঠাকুরের ভোগ তো ওই জন্য আরও খেতে ইচ্ছা করছিল। তো ঠাকুর আমাদেরকে মানে ভোগের জন্য পাঠিয়েছিল, তাই আমরা খেতে পেরেছি, কারণ আমরা কিন্তু প্ল্যান করে যাইনি যে কঙ্কালীতলা যাব। তো এই যে দেখো সবাই বসে আছে লাইন দিয়ে, এখনও পর্যন্ত পাতা আমাদের আসেনি। ওয়েট করছে সবাই যে কখন দিতে আসবে। এই দেখো এবার কিন্তু দিতে শুরু করে দিয়েছে। এই যিনি দিচ্ছিলেন তিনি মনে হয় ওখানকার কোনো ভালো বড় মহারাজ, কারণ সবাই দেখছিলাম যে ওনাকে খুব সম্মান করে ডাকছে, ভালোবাসছে। আমি ঠিক জানি না, আমার মনে হলো যে প্রথমে যে পোলাও ভোগটা আমাদেরকে দিলেন সে ওখানকার কোনো ভালো মহারাজ হবেন, কারণ ওখানে সবাই ওকে মান ছিল দেখলাম। তো এই যে দেখো মায়ের পোলাও ভোগ আমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে একটু দর্শন করে দিলাম। দর্শনে কিন্তু তোমাদেরও মনটা আশা করি ভালো হয়ে যাবে। একবার গিয়ে তোমরা খেয়ে আসবে, সত্যি বলছি ঠাকুরের প্রসাদ তো যদি তোমার না ভালো লাগে তো কি বলেছি, নর্মাল ইয়ের থেকে তো আলাদা হয়ই। ঠাকুরের প্রসাদ মানে তার একটা আশীর্বাদ থাকে। তো দেখো আমাদের ভাতও চলে এসছে। এবার কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে ডাল। ভাতের পর আমাদের ডাল, তারপর একটা সবজি দিয়ে গেছে, কুমড়ো টুমড়ো দিয়ে একটা সবজি দিয়ে গেছে। তো এই দেখো সবজিটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমরা সবাই আনন্দ করে খাচ্ছিলাম। তো মন খারাপও হয়ে যাচ্ছিলো একটু একটু ভেবে যে এবার বাড়ি চলে যাব। তো কিছু তো করার নেই, বলো এটাই জীবন, এক জায়গায় ঘুরতে যেয়ে আবার বাড়িতে ফেরা, এই তো আমাদের জীবনে চলেই। পায়েস দিতে এসেছিলো, পায়েসও নিয়েছিলাম, পায়েসটাও কিন্তু খুব সুন্দর ছিল। তোমরা যারা ভোগ খেতে চাইছো তারা একবার যেও। তো ব্লগটা আজকে শেষ হওয়ার আগের মুহূর্ত, এই যে আমরা বাড়ি ফিরছি। দেখো রাস্তায় ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটেছে বাড়ির দিকে, কিন্তু মনটাও খুব খারাপ। এখন যে কথাগুলো বলছি সেই যে আগের এক্সাইটমেন্ট কথার মধ্যে পাবে না, কারণ বাড়ি যেহেতু ফিরছি। তো সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই